আসসালামু আলাইকুম প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক করবো। বিষয়টি হচ্ছে দেখো যে প্রুভ দ্যাট cos কিউব এক্স প্লাস cos কিউব 120 ডিগ্রি প্লাস এক্স প্লাস cos কিউব 240 ডিগ্রি প্লাস এক্স ইজ ইকুয়াল টু 3/4 cos 3x। এটা আমাদের প্রমাণ করতে হবে। অঙ্কটি কিন্তু অনেকগুলো বোর্ডে আসছে, তাই সব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটি দেখার পরে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা, এবং তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলে যদি প্রথম ভিউয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। ওকে, তাহলে আমরা শুরু করছি। এখানে আমাদের প্রমাণ করতে বলছি, তাহলে জন্য আমরা আগে লেফট হ্যান্ড সাইড লিখি। দেখো যে লেফট হ্যান্ড সাইড আমাদের দেওয়া আছে কি cos কিউব এক্স প্লাস cos কিউব 120 ডিগ্রি প্লাস এক্স প্লাস cos কিউব 240 ডিগ্রি প্লাস এক্স এটা দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কি ফর্মুলা ব্যবহার করব? দেখো যে ফর্মুলা আমাদের ব্যবহার করতে হবে 4 cos কিউব এক্স ইজ ইকুয়াল টু হলো কি 3 cos x প্লাস cos 3x। এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। ওকে, তাহলে এখানে আমাদের 4 আছে, কিন্তু এই 4টা আমাদের এখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য আমরা কি করব, 1/4 লিখব। লিখে 1/4 লিখে আমরা লিখব 4 cos কিউব এক্স প্লাস 4 cos কিউব 120 ডিগ্রি প্লাস এক্স প্লাস 4 cos কিউব 240 ডিগ্রি প্লাস এক্স। ওকে, আশা করি তোমরা অঙ্কটি করার সাথে সাথে অবশ্যই খাতার সাথে রাখবা এবং সাথে সাথে এটাকে করে ফেলবা। ওকে, তাহলে তারপরে আমরা লিখতে পারি কি, দেখো যে প্রতিটা ক্ষেত্রেই তাহলে আমরা ওই ফর্মুলাটা বসাই দেব এখানে। তাহলে 3 cos x প্লাস cos 3x প্লাস 3 cos তাহলে 120 ডিগ্রি প্লাস এক্স প্লাস cos তাহলে 3 × 36 মানে 360 ডিগ্রি প্লাস 3x আর প্লাস হলো 3 cos তাহলে 240 ডিগ্রি প্লাস x আর প্লাস হলো cos তাহলে এখানে 720 ডিগ্রি প্লাস 3x। ওকে, আশা করি তোমরা বুঝতে পারতেছ। এটা আমরা প্রতিটা ক্ষেত্রেই, কিন্তু আমরা এখানে এটার ক্ষেত্রেও আমরা এটা লিখছি, এটার জন্য আমরা এইটুকু লিখছি আর এইটুকুর জন্য আমরা এইটুকু লিখছি কিন্তু। ওকে, তাহলে আমরা নেক্সট লাইনে যাচ্ছি। এখন নেক্সট লাইনে আমরা কি করতে পারি, দেখো যে এই দুইটার জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব যে cos 360 ডিগ্রি প্লাস এ সমান হলো কত, cos এ। আবার এখানে cos 720 ডিগ্রি প্লাস এ ইজ ইকুয়াল টু কিন্তু হলো cos এ। এই দুইটা সূত্র আমরা ব্যবহার করব, আর বাকি আমাদের এটাকে একসাথে লিখবো, আর বাকিগুলো ঠিকই থাকবে। ওকে, তাহলে এখানে আমরা দেখি দেখো 1/4, তাহলে আমরা এখানে একটু থার্ড ব্র্যাকেট নিয়ে নেই। 3 cos x প্লাস cos 3x প্লাস এখানে আমরা লিখতে পারি, তাহলে 3টাকে আমরা কমন নেব, কমন নিয়ে cos এইটাকে আগে লিখব, তাহলে 240 ডিগ্রি এটাকে আমরা আগে লিখি প্লাস এক্স আর প্লাস হলো তাহলে cos 120 ডিগ্রি প্লাস এক্স আর তাহলে এখানে আমাদের আসতেছে প্লাস cos 3x প্লাস cos 3x। ওকে, এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এইটুকুর জন্য আমরা যে সূত্রটি ব্যবহার করব, দেখো যে এখানে হলো cos c প্লাস cos d ইজ ইকুয়াল টু হলো cos c প্লাস d। এই সূত্রগুলো আমরা কোথা থেকে পাচ্ছি এই বিষয়ে আমার ভিডিও আছে, তোমরা ওই ভিডিওটি দেখে আসতে পারো, আর ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, তাহলে এখানে আমরা এই সূত্রটা ব্যবহার করব, ইজ ইকুয়াল টু 1/4। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখন দেখো 3 cos x প্লাস এখানে cos 3x, তাহলে আমরা 3 cos 3x লিখলাম প্লাস এখানে আমরা এই সূত্রটা ব্যবহার করব। দেখো 3 ইন্টু তাহলে এই দুইটাকে একবার যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ, এখানে লিখি তাহলে cos 240 ডিগ্রি প্লাস x প্লাস 120 ডিগ্রি প্লাস x বাই হলো 2 আর cos 240 ডিগ্রি প্লাস এক্স মাইনাস 120 ডিগ্রি মাইনাস এক্স বাই 2। ওকে, এটা আমরা ব্যবহার করলাম। এখন এখানে এক্স আর এক্স কেটে দেবো,
এক্স আর এক্সে কেটে দেব, কেটে দিলে এখানে অবশিষ্ট কি থাকে দেখো, যে 1/4 ইজ ইকুয়াল টু 3 cos x প্লাস 3 cos 3x। এখানে আমাদের প্লাস তাহলে 3 ইন্টু 2, এখানে এটা সমান cos, দেখো 240 ডিগ্রি আর 120 ডিগ্রি, 360 ডিগ্রি, 360 ডিগ্রি অর্ধেক তাহলে কত, 180 ডিগ্রি। এখানে তাহলে আমরা লিখি যে 180 ডিগ্রি প্লাস এক্স। আর এটাতে আমরা কত লিখবো, দেখো যে 240 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করলে 120 হয়, 120কে 2 দ্বারা ভাগ করলে 60 হয়, তাহলে আমরা লিখি cos 60 ডিগ্রি। ওকে, এখন আমাদের এখানে cos 180 ডিগ্রি প্লাস এ, এটা সমান হলো cos এ, তাই না, 180 ডিগ্রি মাইনাস cos এ। ওকে, তাহলে এখানে আমরা লিখি 1/4 এখানে আমরা ব্র্যাকেট ব্যবহার করি 3 cos x, তারপরে এখানে প্লাস 3 cos 3x, আর এখানে আমাদের তাহলে কি হবে, মাইনাস করে দিই একেবারে মাইনাস করে দিলে 3 ইন্টু 2 ইন্টু cos x, আর এখানে ইন্টু হলো হাফ, এই 2 আর 2 এ কেটে দিলে অবশিষ্ট যা থাকে তা আমরা লিখে ফেলি। তাহলে এখানে আমাদের আসবে 3 cos x প্লাস 3 cos 3x মাইনাস 3 cos x, 3 cos x আর 3 cos x এ বাদ দিলে অবশিষ্ট আমাদের থাকলো তাহলে 3/4 cos 3x, যা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে অতএব আমাদের লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ। ওকে।